প্রভুপাদ লিখেছেন যে তারা জাগতিক উন্নয়ন নিয়ে তো ব্যস্ত থাকে, কিন্তু পারমার্থিক উন্নয়ন, অথচ তারা নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে আমি অহংকার নিয়ে ব্যস্ত থাকে। আমি এই করেছি, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি, কিন্তু পারমার্থিক উন্নয়নের দিকে নেই। শ্রেষ্ঠত্বের বিষয় নিয়ে আমাদের যদি বুঝতে হয়, ভাগবতে একটু টাচ করলে বোঝা যায়। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। জৈন দিগ্বিজয়ী যজ্জিন মহান যজ্ঞ অনুষ্ঠানে পারদর্শী, যে যারা সকলে বই বস্তুত পক্ষে রাজর্ষি, কিন্তু পরম কেবলই পৃথিবী মৃধে যুদ্ধে শয়ন করে ঐশ্যাম এই পৃথিবীর উপর এব বস্তুত পক্ষে মম আমার এইভাবে বিবেচনা করে কৃত সৃষ্ট বৈর অনুবন্ধায়াম অন্যের প্রতি শত্রুভাবাপন্ন বিসৃজ্য পরিত্যাগ করে স্বয়ং তার নিজের জীবন উপসংহৃতাহ মৃত। আপনার কৃপা করে অনুবাদ আমার সাথে সহযোগিতা করবেন। বহু রাজর্ষি ছিলেন যারা যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত পারদর্শী এবং দিগ্বিজয়ী বীর ছিলেন, কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তারা ভগবত ভক্তি লাভ করতে পারেননি। তার কারণ হচ্ছে এই সমস্ত মহান রাজারা দেহাত্মবুদ্ধির ভ্রান্ত ধারণা জয় করতে পারেননি। তার ফলে তারা অন্য রাজাদের সঙ্গে শত্রুতা সৃষ্টি করেছেন এবং তাদের সঙ্গে যুদ্ধ করে জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন না করেই মৃত্যুবরণ করেছেন। তাৎপর্য, প্রাঞ্জল তাৎপর্যটি লিখেছেন ইসকন প্রতিষ্ঠাতা আচার্য ইজ ডিভাইন গ্রেস শ্রীল প্রভুপাদ। শ্রীল প্রভুপাদ কি? জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করে ভগবানের সেবায় যুক্ত হওয়া, যাতে দেহত্যাগের পর কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কৃষ্ণ লোকে ফিরে যাওয়া যায়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র অথবা যে বৃত্তিতেই মানুষ যুক্ত থাকুন না কেন, তা পরিত্যাগ করার কোনো প্রয়োজন হয় না। যে কোনো অবস্থাতেই স্বধর্ম অনুষ্ঠান করে কেবল শ্রীকৃষ্ণের প্রতিনিধি এবং কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান শিক্ষাদানের সমর্থ ভগবত ভক্তদের সঙ্গ করার ফলে কৃষ্ণ ভাবনামৃতের বিকাশ সাধন করা যায়। দুর্ভাগ্যবশত এই জড়জগতের বড় বড় রাজনীতিবিদ এবং নেতারা কেবল শত্রুতারই সৃষ্টি করে। তারা মানুষের পারমার্থিক উন্নতি সাধনে আগ্রহী নয়। জড়জাগতিক প্রগতি সাধারণ মানুষের কাছে অত্যন্ত সুখদায়ক বলে মনে হতে পারে, কিন্তু চরমে তাকে পরাস্ত হতে হয়, কারণ সে তার জড় শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার শরীরের সঙ্গে সম্পর্কিত সমস্ত বস্তুকে তার নিজের সম্পত্তি বলে মনে করে। এটি হচ্ছে অবিদ্যা। প্রকৃতপক্ষে কিছুই তার নয়, এমনকি তার দেহটিও তার নয়। মানুষ তার কর্মের ফলে একটি বিশেষ শরীর প্রাপ্ত হয় এবং সে যদি ভগবানের প্রসন্নতা বিধানের জন্য সেই শরীরটির সদ্ব্যবহার না করে, তাহলে তার সমস্ত কার্যকলাপ ব্যর্থ হয়। জীবনের প্রকৃত উদ্দেশ্য শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 13 বর্ণিত হয়েছে। অত পম্বীর দ্বিজশ্রেষ্ঠা বর্ণাশ্রম বিভাগস স অনুষ্ঠিতৈস্য ধর্মৈস্য সংসিদ্ধির হরিতূষণম। মানুষ কোন কার্যকলাপে যুক্ত তাতে কিছু যায় আসে না। সে যদি কেবল ভগবানের প্রসন্নতা বিধান করে, তাহলেই তার জীবন সার্থক হয়। আজ শ্রীল প্রভুপাদ কি অত্যন্ত চমৎকার তাৎপর্য লিখেছেন। আজকের শ্লোকের অনেকগুলো নিয়ামক আছে, তার মধ্যে যে কটি শব্দ প্রণিধানযোগ্য, তন্মধ্যে অবিদ্যার কথা বলা হয়েছে, তারপরে কৃষ্ণকে ভুলে
আমার আত্মতত্ত্ব জ্ঞানকে ভুলে আমার পরিচয়, আমাদের পরিচয় দেহটি নয় আত্মা, এই কথাটা ভুলে গিয়ে আমি শুধু দেহ সুখ নিয়ে ব্যস্ত থাকি, এই কথাগুলো যেমন বলা হয়েছে, তেমনি একজন প্রকৃত ভক্ত বা শরীর যার সঙ্গলাভ করলে সাধু সঙ্গের ফলের কথা বলা হয়েছে, অনেকগুলো বিষয় আজকের শ্লোকে বলা হয়েছে। কিন্তু শিরোনামটি চমৎকার। আমি শুরুতে বলেছিলাম যে এই অমল পুরাণের এই অধ্যায়ে সংসার সুখ ভোগের মহা অরণ্য। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি দুঃখের কথা বলা হয় নাই, সুখ ভোগের কথাই বলা হয়েছে, এবং শুধু ছোটোখাটো বলা হয় নাই, মহা অরণ্যের কথা বলা হয়েছে। তবে শাস্ত্র আমাদেরকে বলছে এটি হচ্ছে দুঃখালয়। তো এই ক্ষেত্রে ভাগবতের যে শ্লোকটির উদ্ধৃতি দেওয়া আছে তার অর্থটি দিয়ে যদি আমরা শুরু করি আলোচনা। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায় 13 শ্লোকে অনুবাদে বলা হয়েছে, আপনারা সকলেই জানেন, নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষির সামনে সুত গোস্বামী সেখানে বলেছিলেন শৌনকাদি ঋষিগণকে, বলছিলেন নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মের অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পাদন। প্রভুপাদ এত চমৎকার একটি রিলেশন দিয়েছেন এই শ্লোকের সাথে। এই যে শ্লোকের তাৎপর্যটি বলা হচ্ছে যে আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া শ্রীহরির প্রীতিবিধান, আমাদের নিজেদের না, আমার ধন সম্পদ কোনো কিছুই আমার আপন নয়। এমনকি বলা হচ্ছে আমার দেহটি আপন নয়। আমার যদি দেহটা আপন হতো, আমার বিষয় সম্পত্তি আমি দেখে রাখি, কিন্তু আমি যখন দেহ ত্যাগ করি ওইগুলো পড়ে থাকে। আমি কি দেহটাকেও দেখে রাখতে পারি না। যখন ভেতর থেকে প্রাণ পাখিটি বের হয়ে যায়, তাৎপর্যে বলা হচ্ছে যে দেহটিও আমার আপন না। অথচ দেখেন অনাদিরাদি গোবিন্দ পরমেশ্বর কত কৃপালো। ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন ভগবান কত করুণা সিন্ধু। আমরা প্রাণীরা যখন রাত্রে ঘুমিয়ে পড়ি, ভগবান কিন্তু ঘুমান না, জেগে থেকে আমাকে পাহারা দেন। ঠিক এইখানে হৃদমন্দিরে যেখানে দুক 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 করছে, পরমেশ্বর ভগবান সেইখানে থেকে জেগে আছেন, আমাকে পাহারা দিচ্ছেন। যদি ভগবান ঘুমিয়ে যান, মানে প্রাণবায়ুটা বন্ধ হয়ে যায়, তাহলে আমার ঘুম চিরদিনের মতো হয়ে যাবে, আমার কোনোদিন জাগতে পারবো না। মানে কতটুকু কৃপালো যদি এই কথাটা ভাবি যে ভগবান কিভাবে আমাদেরকে পাহারা দিচ্ছেন, নিজে না ঘুমিয়ে আমাদেরকে সজাগ রাখছেন। এ থেকে দুটি বিষয় স্পষ্ট। চৈতন্য চরিতামৃতের যে শ্লোকটি আমরা সকলেই জানি যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা বলিতারে কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরি প্রেম নাম। এই যে আত্মেন্দ্রিয় আমার দেহের সুখ বুকের জন্য যা করা সেটি প্রেম না, সেটা হচ্ছে কাম। আর ভগবানের প্রীতিবিধানের জন্য প্রভুপাদ লিখেছেন কথাটি যে শ্রীহরির প্রীতিবিধানের কথাটি, সেটি হচ্ছে প্রেম। সেই ক্ষেত্রে অত্যন্ত সুন্দর আরেকটি কথা বলা হয়েছে তাৎপর্যে যে 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 বর্ণেই থাকুক, যে আশ্রমেই থাকুক, সে ক্ষত্রিয় হোক, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক, বৈশ্য হোক, যে স্তরেই থাকুক, ভগবানের সাথে যুক্ত থাকতে কোনো আপত্তি নেই। কৃষ্ণ ভাবনার অমৃত আস্বাদনে কারো বাধা নেই। এবং এক্ষেত্রেই শ্রীমদ্ ভগবদ গীতার আপনারা জানেন 3য় অধ্যায়ে কর্মযুগের 35 নম্বর শ্লোকে স্পষ্টত ভগবান তার প্রিয় সখা শিষ্য অর্জুনকে বলেছেন, শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এত চমৎকার এই শ্লোকটিতে তিনি বলেছেন যে স্বধর্মের অনুষ্ঠান যদি দুষ্যুক্ত হয় এবং অন্যেরটা যদি উত্তম হয়, তবু নিজের ধর্ম পরিত্যাগ করা ঠিক নয়। স্বধর্মে যদি নিধন হয়, সেটি যদি অমঙ্গল হয়, অন্যের ধর্মে যদি মঙ্গলজনক হয়, তবু অন্যের ধর্মে করা বিপজ্জনক। এই বিষয়টিতে একটু ব্যাখ্যার অবকাশ রাখে। আমরা অনেকেই মনে করি স্বধর্মে নিধনাংশ কথাটিতে বলা হচ্ছে ধর্ম মানে এখানে হয়তো কেউ কেউ এটা চিন্তা করেন যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কি। অর্জুন ক্ষত্রিয় হিসাবে সে যুদ্ধ না করে সে বলছিল জনার্দনকে আমি আত্মীয়স্বজন হত্যা না করে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করব। ভগবান বুঝাচ্ছিলেন ক্ষত্রিয়ের ধর্ম এটা নয়, ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ এটা সন্ন্যাসের ধর্ম। ওই স্তরে গেলে তুমি এখন ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা।
এই কথাটি ভগবান বলছিলেন যে সধর্মে নিধনং শ্রেয়। তুমি যদি এই কাজটি করতে করতে মরেও যাও, তোমাকে যদি কেউ মেরে ফেলে, তবু তোমার এটা শ্রেষ্ঠ, অন্য ধর্ম অনুসরণ করা যাবে না। আরও কিছু বিষয় এখানে চমৎকারভাবে এসছে। যেই রাজনীতিবিদেরা, প্রভুপাদ লিখেছেন যে তারা জাগতিক উন্নয়ন নিয়ে এত ব্যস্ত থাকে, কিন্তু পারমার্থিক উন্নয়ন, অথচ তারা নিজেদের শ্রেষ্ঠত্ব নিয়ে আমি অহংকার নিয়ে ব্যস্ত থাকে। আমি এই করেছি, উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছি, কিন্তু পারমার্থিক উন্নয়নের দিকে নেই। শ্রেষ্ঠত্বের বিষয় নিয়ে আমাদের যদি বুঝতে হয়, ভাগবতে একটু টাচ করলে বোঝা যায় যে গতকালকে শ্রদ্ধাভাজন, ঢাকা থেকে টিম গতকালকে এসেছিল, না পরশুদিন, গতকালকে এসেছিল। তো সেইখানে আমার শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় এই মন্দিরের 2 ভগবানের বিশেষত্ব তত্ত্ব বলেছিলেন। আমার খুব ভালো লেগেছে শুনে, যারা বাইরে থেকে এসেছেন তারা বলছেন। যেমন মহাদেব ভগবান, বিষ্ণু ভগবানের কথা বা নরসিংহ ভগবানের কথা। এই শ্রেষ্ঠত্বের বিষয়টি শ্রীমদ্ ভাগবতমে আপনারা জানেন যে 10ম স্কন্ধের 89 অধ্যায়ে স্পষ্ট বলা আছে। খুব চমৎকার, সংক্ষেপে যদি বলি কথাটি, শ্রেষ্ঠ প্রভুপাদও বলছেন যে কথাটি, যে কৃষ্ণ ভাবনার অমৃত, প্রভুপাদের উক্তিটি বলে আমি ভাগবতে যাই। আপনারা দেখেছেন শ্রীল প্রভুপাদ বিভিন্ন জায়গায় যখন প্রবচন দিতেন, 2-3টা সিঁড়ির পরে উপরে ব্যাসাসনটা থাকতো কোথাও কোথাও। তিনি একবার ব্যাসাসনে বসে ভক্তদেরকে বলছিলেন, কৃষ্ণ ভাবনার অমৃতে তুমি জীবনকে 100 ভাগ দাও, মানে 100 ভাগ, 100% তুমি কৃষ্ণ ভাবনায় সারাদিন চিন্তা চেতনায় থাকো, তাইলে ভগবত ধামে যেতে পারবে। এখন ভক্তরা মনে মনে চিন্তা করছে, সর্বনাশ শ্রোতারা, যে 100 ভাগ সময় কি করে ভাবনামৃতে যুক্ত থাকা যায়। প্রভুপাদ তো অন্তর্যামী, ভক্তদের মনের কথা পড়তে পারেন। তিনি সিঁড়ি দিয়ে নামতে নামতে আরেকটা সিঁড়িতে নেমে বলছেন, না না 100 ভাগ লাগবে না, কৃষ্ণ ভাবনার অমৃতে 90% যদি যুক্ত থাকো তাইলে চলবে। তখনও শ্রোতা ভক্তরা মনে সংশয় ছিল, আরে 90 ভাগ সময় কৃষ্ণ ভাবনার অমৃতে দিতে হবে। তখন প্রভুপাদ আরেকটা সিঁড়ি নেমে বলছিলেন, না না 90 ভাগ দেয়া লাগবে না, 80% দিলেও চলবে। তখনও ভক্তদের মনে সংশয় ছিল, আমাদের সারাদিন মান কাজে কৃষ্ণ ভাবনার সাথে আমরা 80 ভাগ কি করে যুক্ত থাকব। তখন প্রভুপাদ সর্বশেষ সিঁড়িতে নেমে বলছিলেন, আর কমানো যাবে না, 70%, অন্তত আপনার সারাদিন কর্মের মধ্যে 70% ভগবানের সাথে যুক্ত, চিন্তায় চেতনায় স্মরণে মননে যুক্ত থাকতে হবে। শ্রীল প্রভুপাদ কি। তো দেখেন এই শ্রেষ্ঠত্বের বিচারটি একজন বিষ্ণু বা বৈষ্ণব, যারা বিষ্ণুর আরাধনা করেন, শুদ্ধ বৈষ্ণব সাধু সঙ্গের শ্রেষ্ঠত্ব ভাগবতে বলা হয়েছে এত চমৎকারভাবে। একবার সরস্বতী নদীর তীরে, আপনারা নামটি শুনেছেন, সরস্বতী নদীর তীরে সকল মুনি ঋষিরা এক জায়গায় জড়ো হয়েছিলেন একটি যজ্ঞ করার জন্য। তখন তাদের মধ্যে তর্ক হয়েছে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ। আমরা কি ব্রহ্মাকে শ্রেষ্ঠ বলবো? তিনি তো সৃষ্টি করছেন। আমরা কি বিষ্ণুকে শ্রেষ্ঠ বলবো? তিনি তো পালন করছেন। আমরা কি শিব ঠাকুরকে শ্রেষ্ঠ বলবো? তিনি তো ধ্বংসকর্তা। তখন ব্রহ্মার পুত্র ভৃগুমণিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তুমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করো। ভৃগুমণি কি করেছিলেন, মানে এগুলো এত শিক্ষণীয়। মানে আমাদের সনাতন শাস্ত্রে আরেকটি শব্দ লিখা আছে, ধৈর্যাৎ ধর্ম, ধৈর্যই ধর্ম। তো সেইখানে ভৃগুমণি প্রথম গিয়েছেন ব্রহ্মার আলয়ে, ব্রহ্মলোকে। ব্রহ্মা তার পিতা, ব্রহ্মার কাছে গিয়ে তিনি মানে কোনো নমস্কার করেন নাই, দাঁড়ান নাই, শ্রুতিবাক্য করেন নাই। এটা দেখে ব্রহ্মা প্রচণ্ড রাগ করেছেন যে কত বড় বেয়াদব ছেলে, আমাকে প্রণাম করে নি, আমাকে স্তুতি করে নি। একদম চোখ লাল হয়ে গিয়েছে। তেরে আসছেন জালে দেবেন ব্রহ্ম দিয়ে, সাপ দিয়ে, কিন্তু যখন দেখলেন নিজের ছেলে তখন রাগ প্রশমিত করলেন। এখানে ভাগবতে উদাহরণ দেওয়া হয়েছে, এটি অরণি মানে যজ্ঞের যে লাকড়ি, অরণিতে আগুনের মধ্যে জল পড়লে যেমন নিভে যায়, তারা ক্রুদ্ধ হয়েছিল, কিন্তু নিজের ছেলেকে দেখে যেমন জল পড়ল ক্রুদ্ধটা সংবরণ করলেন। অতঃপর ভৃগুমণি চলে গেলেন কৈলাসে দেবাদিদেব মহাদেবের আলয়ে। সেইখানে গিয়েছেন, ভৃগুমণিকে দেখে শিব ঠাকুর উঠে এসে বলছেন, হারে ভাই, অনেকদিন পরে ভাই তুমি এসছো, আসো কুলাকুলি করি। ভাই এসছো, কুলাকুলি করি। তখন কপট
ভাবে ভৃগুমণি পরীক্ষা নেয়ার জন্য তিরস্কার করছিল। না না, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি বেটা বেদ বিধান মানো না। হরি বল। তুমি বেদ বিধান মানো না, তুমি শ্মশানে থাকো, এই ছাই বর্ষ মাখো, হাড়ের মালা পড়ো, রুদ্রাক্ষের মালা জপ করো, তুমি আমাকে কুলাকুলি করবে না। এইটা দেখে দেবাদিদেব প্রচন্ড রাগ করেছেন, ত্রিশূল নিয়ে তেড়ে এসছেন ভৃগুমণিকে মেরে ফেলার জন্য। এত রাগ। রক্ষা করেছিলেন পার্বতী। পার্বতী মাতাজি শিব ঠাকুরকে অনুনয় বিনয় করে এ যাত্রা ভৃগুকে বাঁচিয়ে দিয়েছিলেন। অতঃপর ব্রহ্মা শিব গেল, অতঃপর বিষ্ণু, ভগবান বিষ্ণু যে জায়গায় বৈকুণ্ঠ, সেইখানে ভৃগুমণি গেলেন এবং গিয়ে দেখলেন সেই দিন ভগবান বিষ্ণু, নারায়ণ কৃষ্ণ যে নামেই বলে, তিনি লক্ষ্মীদেবীর কুলে মাথা রেখে শুয়ে আছেন। গিয়ে ভৃগুমণি বিষ্ণুর বুকে জুড়ে এক লাথি মারলেন, পদাঘাত। পদাঘাতে বিষ্ণু উঠলেন, লক্ষ্মী দেবী উঠলেন। উঠে বিনয়ের সাথে নারায়ণ বলছেন, হে ভৃগুমণি, হে মণিবর, হে ব্রহ্মণ, আপনি আমার আলোকে এসছেন, আমার এই বৈকুণ্ঠ আলোক ধন্যাতি ধন্য হয়েছে। আমার কত বড় অপরাধ হয়েছে, আমি আগে জানতে পারলে আপনাকে আমি রিসিভ করে নিয়ে আসতাম, স্বাগত জানিয়ে নিয়ে আসতাম, আমার অপরাধ নেবেন না। আহারে, আমার বুকটি কত শক্ত কঠিন, আপনার পদযুগল কত কোমল, আমার বুকে লাথি দিয়েছেন, আপনি কি চরণে ব্যথা পেয়েছেন? বিনয়টা চিন্তা করেন, আপনি কি চরণে ব্যথা পেয়েছেন? কি শিক্ষণীয় আছে? ভগবান বলছেন আপনি কি ব্যথা পেয়েছেন? অতঃপর বিষ্ণু বলছেন, আমরা ধন্যাতিধন্য, এই বৈকুণ্ঠ লোক ধন্য হয়েছে, আপনি এসছেন ভৃগুমণিবর, আপনার পাদুদকে এই আলয়টি আজকে পুত পবিত্র হয়েছে। 3 লোক থেকে ঘুরে গিয়ে ভৃগুমণি সেই সরস্বতী নদীর তীরে যখন সমস্ত মনি ঋষিদেরকে বললেন, আমি এই ঘটনা পেয়েছি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কাছে, এখন আপনারাই বিচার করুন কে শ্রেষ্ঠ। এই বিষয়গুলো ভাগবতে কেন দেয়া হয়? আমাদের শিক্ষার জন্য। একইভাবেই এই শ্লোকে অহম কথাটি বলা, যে অহংকার করলে যে আমরা অবিষ্ট লোকে পৌঁছতে পারি না। তাৎপর্যটি শুরুটা হয়েছে এমন, কিংবা অনুবাদে বলা হয়েছে, আমরা ভবের বাজারে হারিয়ে গিয়েছি। আমরা পিতার হাত ধরে বাজারে গিয়েছি কিংবা মেলায় গিয়েছি, প্রচণ্ড ভিড়, হাত আঙ্গুল থেকে ফসকে গিয়েছে। আমি বাবাকে যেমন খুঁজছি, বাবাও সন্তানকে খুঁজছে। এখন আমি যদি সঠিক পথে সঠিক লক্ষ্য নিয়ে যদি যেতে পারি অবিষ্ট লক্ষ্য ভগবত ধামে, তাহলেই আমরা পৌঁছাতে পারব। এখানে একটি শব্দ প্রণিধানযোগ্য, হরে কৃষ্ণ মহাপ্রভু যেটা বলছেন, হরে কৃষ্ণ আন্দোলন। ইসকনের বেলা হচ্ছে আন্দোলন। আন্দোলন শব্দটি অনেকে আমরা মনে করি রাজনীতির শব্দ, না। আন্দোলন শব্দটির ব্যাকরণিক তত্ত্ব হচ্ছে, আন্দোলন মানে কি? আন্দোলন মানে জ্বালাও জ্বালাও পোড়াও না। আন্দোলন কথার আভিধানিক অর্থ হচ্ছে কোন একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে ধাপে ধাপে অগ্রসর হওয়া। কোন একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে ধাপে ধাপে অগ্রসর হওয়াকে আন্দোলন বলে। তো হরিকৃষ্ণ আন্দোলন ইসকন কেন করছে? লক্ষ্য কি? আমরা ভগবত সবাই ফিরে যাব পিতার আলয়ে, যেখানটা আমরা ছিলাম। এটা হুট করে যাওয়া যাবে না, ধাপে ধাপে অগ্রসর হয়ে সেখানে যেতে হবে। তো অহংকারে পতনের গীতা ভাগবত মহাভারতে অসংখ্য উদাহরণ দেয়া আছে। আমরা একটু টাচ করি। সব কিছুকে থামানো যায়, সময়কে থামানো যায় না। ঘড়ির কাটা সকালবেলা খুব দ্রুত ঘুরে এই সময়টাতে। তো মহাভারতের আপনারা দেখেছেন এই প্রচণ্ড চমৎকার অহংকারের পতনের কথা বলা হয়েছে। কিংবা বিন্দুমাত্র ত্রুটি থাকলেও যে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না, যে অধ্যায়ে আমরা আছি, রাজা ভরতের কাহিনীটা এইরকম। তিনি বিন্দুমাত্র ত্রুটির কারণে, হরিণের প্রতি মোহর কারণে হরিণ হয়েছেন। কাজেই কোথাও ত্রুটি থাকলে পৌঁছা যাবে না। সেখানে আমরা দেখেছেন মহাভারতের 17 নম্বর পর্বে মহাপ্রস্থানিক যে পর্বটি, সবচেয়ে ছোট একটি পর্ব আছে মহাভারতের, সেটিতে মাত্র 3টি অধ্যায়। সেইখানে দেখেছেন আপনারা যে যুধিষ্ঠির মহারাজ তার ভাই এবং স্ত্রী দ্রৌপদীকে নিয়ে হেঁটে স্বর্গের দিকে যাচ্ছিলেন, অভিষ্ট লক্ষ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। 5 ভাই, স্ত্রী এবং একটি কুকুর, ধর্মরূপ যাচ্ছিল কুকুর পরীক্ষা করে। হিমবাহ বরফ পার দেবে যাচ্ছে। আপনারা দেখেছেন পতনটা ত্রুটির কারণে কিভাবে হয়। যেতে যেতে প্রথম পড়ে গিয়েছে দ্রৌপদী।
যুধিষ্ঠিরের পরে ভীম ধারাবাহিকভাবে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ধারাবাহিক সবার শেষে স্ত্রী দ্রৌপদী যখন পড়ে গিয়েছে তখন ভীম চিৎকার করে বলছিল, দাদা আমাদের সকলের প্রিয়তমা স্ত্রী, সে কি আমাদের সাথে স্বর্গে যাবে না? যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ পিছন ফিরে কাঁদেন উনি, আহারে আমার স্ত্রী পড়ে গেল, আহাও বলেননি। তিনি বলেছেন না, তার ত্রুটি আছে। কি ত্রুটি? আমরা 5 জন তার স্বামী, কিন্তু সে বিশেষ করে অর্জুনের প্রতি বেশি ভালোবাসা ছিল অনুপাতে, তার প্রতি তার বেশি দুর্বলতা ছিল। এই ত্রুটির কারণে সে আমাদের সাথে আসতে পারবে না। কিছুক্ষণ যাওয়ার পরে সহদেব পড়ে গিয়েছে। ভীম চিৎকার করে বলছে, দাদা ও কি আসবে না? অত সারা পৃথিবীতে নিজেকে খুব সুন্দর বলে করতো, বলে যে না, সে আসতে পারবে না। চিকিৎসকও বটে, আসতে পারবে না কেন? তার একটা অহংকার ছিল। সে নিজেকে খুব সুন্দর সুপুরুষ নায়ক মনে করত। এই আমরা বিভিন্ন অহংকারের মধ্যে রূপের একটা অহংকার, ধনের অহংকার, পদবীর অহংকার, গুণের অহংকার, বিভিন্ন অহংকারের মধ্যে একটি রূপের অহংকার। এই অহংকারে তার পতন হয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরে নকুল পড়ে গিয়েছে হিমবাহে। তখন ভীম একইভাবে ডেকে বলছে, দাদা যে নকুল তোমাকে কত বিপদে সাহায্য করেছে, সে কত বড় জ্যোতির্বিদ ছিল, তা সে কি আসবে না আমাদের সাথে? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, না, আসতে পারবে না। ওই জায়গাটি তার অহংকার ছিল। সে নিজেকে খুব জ্ঞানী মনে করত, জ্ঞানের অহংকার ছিল, যে আমার মতো জ্যোতির্বিজ্ঞানী পৃথিবীতে কেউ নাই। এই অহংকারে পতন হয়েছে। কিছুদিন যাওয়ার পর সব্যসাচী অর্জুন পড়ে গেল। তখন ভীমসেন ডেকে বলছে, দাদা যার গান্ডীবের উপর ভর করে তুমি এত বড় কুরুক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করেছ, সে কি আসবে না আমাদের সাথে? যুধিষ্ঠির বললেন, তারও অহংকার ছিল। সে মনে করত তার মতো শ্রেষ্ঠ ধনুর্ধর বোধহয় পৃথিবীতে কেউ নাই। কিন্তু তার চেয়ে বড় ধনুর্ধর ছিল একলব্য। আমরা একলব্যের কাহিনী বলছি না, সময় যাবে। তার চেয়ে বড় ধনুর্ধর ছিল একলব্য। এই যে শ্রেষ্ঠ ধনুর্ধর বলে তার অহংকার ছিল, সে আসতে পারবে না। কিছুক্ষণ যাওয়ার পরে ভীমসেনের পা বরফে ডেবে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে, ভীমও যেতে পারছে না। ডুবতে ডুবতে পড়তে পড়তে সে দাদাকে জিজ্ঞাসা করেছে, দাদা যুধিষ্ঠির, আমি কি তোমার সাথে যেতে পারবো না? না, তুমিও যেতে পারতে। আমার অহংকার কি ছিল? তুমি খুব বেশি খেতে পারতে, সপ্ত হাতির বল ছিল, তোমার মতো বলবান কেউ নাই। তুমি অহংকার করে বলতে, ওই যে বক রাক্ষসের সাথে পরে রসগোল্লা খেয়েছিলে, গাছ উপড়ে মেরেছিলে, কিন্তু তোমার কি মনে আছে বানরের একটি লেজও তুমি তুলতে পারো নাই। অহংকার করে তোমার আসলে মত্ত অস্থির নাই। তো এইভাবে সেও আসতে পারেনি, অহংকারের কারণে পতন হয়েছে। একমাত্র যুধিষ্ঠির মহারাজ স্বদেহে হেঁটে স্বর্গে গিয়েছিলেন। আমরা পরের কাহিনী বলছি না, এটা রিলেটেড না। আপনারা জানেন কুকুর কি যেন ঢুকেছে, তিনি কেন নরক দর্শন করেছিলেন, অল্প একটু মিথ্যে বলেছেন বলে অশ্বত্থামা হত ইতিগজ, এই কারণে। তো কথাটি হচ্ছে যে আমাদের শাস্ত্র এবং এই ভাগবতের শ্লোকে এত চমৎকারভাবে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, তারপরে আর কথা বলার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু যে বিষয়টি এই শ্লোকে প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে আমাদের সৎসঙ্গে, সাধু সঙ্গে সময় কাটাতে হবে। আমাদের চারদিকে এই সংসার সুখের হলেও দুঃখালয়ে চারদিকে আপনাকে আমাকে ঘিরে আমার অধপতনের জন্যই বেশি আয়োজন আছে। সুপথে নেওয়ার জন্য আয়োজন কম, কুপথে নেওয়ার জন্য আয়োজন অনেক অনেক বেশি। আপনাকে আমাকে যে কোনো মুহূর্তে ওই রকম পতন ঘটাতে পারে, যে কোনো মুহূর্তে আমাদের এই শুদ্ধ সাত্ত্বিক জীবনধারা থেকে বিচ্যুত করতে পারে। সেইখান থেকে উঠে আসার জন্য শ্রীল প্রভুপাদ যে সংস্থা তৈরি করেছেন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, আজকে সারা পৃথিবীতে তার জোয়ার বইছে। একমাত্র কৃষ্ণ ভাবনার অমৃত নামের ভিতরেই তথ্যটি আছে। আমরা অমৃত আস্বাদন করলে অমর হই, কিংবা আমাদের সমস্ত বন্ধন মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাই। এই কারণে কিসের অমৃত? কৃষ্ণ ভাবনার অমৃত। তার মানে অন্তত 70% হলেও আমাদের দিনমানের মধ্যে যেন আমরা কৃষ্ণ ভাবনার অমৃতে ডুবে থাকি। আরেকটি বিষয় সেখানে বলা হয়েছে যে আমরা দেখতে পাই যজ্ঞের কথা আয়োজন আসছে। বলা হচ্ছে যে দিগ্বিজয় বীর যারা যজ্ঞ অনুষ্ঠানে অত্যন্ত পারদর্শী, কিন্তু যজ্ঞ অনুষ্ঠানে পারদর্শী হলেই হবে না, ত্রুটি থাকলে যজ্ঞ লণ্ডভণ্ড হয়ে যায় কিনা?
যজ্ঞের কথাটি আপনারা আছেন যে শ্রীমদ্ ভাগবতমের 4th স্কন্ধে 2 থেকে 7 নম্বর অধ্যায়ে আপনার প্রজাপতি দক্ষ রাজার দক্ষ যজ্ঞ সম্পর্কে জানেন। আমি বিস্তারিত বলবো না, আর 2 মিনিট। তো তিনি যজ্ঞটি করতে পেরেছিলেন? পারেননি। দক্ষ হলেও হবে না। যে বলছেন প্রবাদ অনুবাদে বহু রাজস্বী ছিলেন যারা যজ্ঞ অনুসারে অত্যন্ত পারদর্শী, কিন্তু তা হয় নাই। আপনারা জানেন তার জামাতা শিব ঠাকুরকে নিমন্ত্রণ করেন নাই, এবং সেইখানে পার্বতী মাতা যদিও পারমিশন ছাড়াই গিয়েছিলেন যজ্ঞে, সেই যজ্ঞ লণ্ডভণ্ড হয়েছিল। শিব ঠাকুর বীরভদ্রকে তৈরি করে যজ্ঞ ধ্বংস করেছিলেন, পরবর্তীতে যজ্ঞ আবার করেছিলেন। কেন? রাগ রুষ কমেছিল। শিব ঠাকুরের কাছে ব্রহ্মাসহ সকলেকে অনুরোধ করেছিলেন, তখন পুনরায় তার পূর্বে কিন্তু বীরভদ্র সেই প্রজাপতি দক্ষর গলা কেটে ফেলেছিল, তাকে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। কিভাবে? ছাগলের মাথা লাগিয়ে দিয়েছিলেন। আবার কারো কারো এই শস্য দাড়ি ছিঁড়ে ফেলে, কারো দাঁত পড়ে গিয়েছে, কারো চক্ষু উৎপাটন করা হয়েছিল শিব ঠাকুরের সৈন্যবাহিনীরা। পরে এগুলো সব ফেরত দেওয়া হয়েছে। কথাটি এইখানে না, কথাটি হচ্ছে তিনি প্রজাপতি দক্ষ, এত উচ্চ পর্যায়ে, তারপরে তিনি যজ্ঞটি সুসম্পন্ন করতে পারেন নাই। এই কথাটা এই শ্লোকের তাৎপর্যে বলা হয়েছে যে এত বড় হলেও যজ্ঞতা করতে গেলেও করা যাবে না যদি কৃষ্ণ ভাবনার অমৃতে আমরা ডুবে না থাকি। সমস্ত শ্লোকের এত সুন্দর তাৎপর্য বলা হয়েছে আজকের এই শ্লোকটিতে, যেই অয়ম উপসংহৃতা, যদি আপনি জীবন করতে করতে মরেও যান কিন্তু মুক্তি পাবেন না। কখন পাবেন? যদি এরকম সাধু সঙ্গ করেন, গীতা ভাগবতের সঙ্গ করেন, আর কৃষ্ণ ভাবনার অমৃতে আমরা ডুবে থাকি। হরে কৃষ্ণ। 51 বাজে, খুব বেশি সময় নেই, তো আমি অনুরোধ করব আপনাদের কাছে, আমার ভুল ত্রুটি অনেক হয়েছে, কৃপা করে আমাকে সংশোধন করে দেবেন যেখানে যেখানে ভুল হয়েছে। আর কারো যদি কিছু জ্ঞাতব্য থাকে, প্রথমেই রিপোহারা প্রভু, আমার তো ভয় করছে, প্রথমে সেক্রেটারি জেনারেল বলেন প্রভু। চমৎকার রিভার প্রশ্ন করেছেন যে মহাভারতের মহাপ্রস্থানিক পর্বে 17 নম্বর পর্বে বলছে যে 4 ভাই যেতে পারেনি। এটা হচ্ছে সাময়িক আমাদের লোকশিক্ষা দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে ভাগবতের কথাটিও সত্য, এবং তারা সকলেই ভগবত ধামে গিয়েছিলেন। হরি বল, এটি সত্য। শেষে একদম লীলারাজ প্রভু। এটা নিরূপণ নিজের বিবেক। তিনি প্রশ্ন করেছেন, প্রভুপাদ তার লেকচারে যে বলেছেন 100% থাকার কথা, আমাদের দিক চিন্তা করে কমাতে কমাতে 70%। তো লীলাজ প্রশ্ন করেছেন, আমি যে 70% যুক্ত আছি কি করে বুঝবো? এটার ব্যারোমিটার, থার্মোমিটার আপনার বিবেক। প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভগবান বিরাজমান স্বয়ং বিবেক রূপে, এবং আপনার বিবেক বলে দেবে আজকে সারাদিন আপনি কতটুকু করেছেন। যদিও মন্দিরে ভক্তির জন্য একটা চার্ট আছে, সারাদিন কি সাধন ভজন করেন, কত ঘন্টা সময় দিলেন, সেইটা দিয়ে আপনার জাগতিক হিসাব করে বের করতে পারবেন। এরকম একটা চার্টও দেয়া আছে সাধন ভজনের। বলেন প্রভু, একদম আমার কাছে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ অধ্যক্ষ, শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয়কে। এই যে চমৎকার এই সিস্টেমটা প্রভু, আমি তো অবাক হই। ইসকন থেকে আমি দূরে দূরে থেকে দেখতাম, এখন আমি ভিতরে থেকে দেখছি প্রভুপাদ এত চমৎকার একটি মানব দেহের বা জীবনকে সার্থক করার জন্য এই যে পারমার্থিক ঘণ্টাগুলো ভাগ করেছেন, এবং এই কথাগুলো সব জায়গায় আছে। একদম নবীন শিক্ষার্থী, যে নবীন ঢুকবে, ছোট একটা বই আছে নবীন শিক্ষার্থীর শিক্ষা, এটার জন্য আছে। সবগুলা গ্রন্থে শুরুতে কথাগুলো বলা আছে যে কয় ঘন্টা কিভাবে ব্যয় করতে হবে।
কাজী লীলারাজ প্রভুর উত্তরে প্রেসিডেন্ট প্রভুটা কানেক্টেড, খুব চমৎকার তিনি হেল্প করেছেন আমাকে, যে এখানে বলা হচ্ছে যে আপনি হিসাব করেই বের করতে পারবেন কতটুকু আপনি দিয়েছেন। ক্লিয়ার? সর্বাশ্রয় প্রভু, নাম কি ঠিক বলেছি? আচ্ছা, হ্যাঁ বলেন। আপনার আলোচনা অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর হয়েছে, যা থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। যদিও আমার প্রশ্নটা আপনার আলোচনা ভিত্তিক নয়, তারপরেও সেই তাৎপর্য হালকা টাচ করেছে। তো আমরা দেখতে পাই যে অনেক গুরুবর্গ, আচার্যবর্গ বা অনেক সিনিয়র ডেপুটিদের নামের পূর্বে উপাধি হিসেবে শ্রী, শ্রীল, শ্রীমৎ, শ্রীপাদ বিভিন্ন কিছু লাগানো হয়, কিন্তু অনেকের আবার লাগানো হয় না। মানে কোন যোগ্যতা অনুসারে সেই উপাধিটা লাগানো হয়, সেটা যদি কৃপা করে একটু ব্যাখ্যা করেন তাহলে ঠিক একটা হবে। হরে কৃষ্ণ। আপনার কি প্রশ্নটা আমরা ধরতে পেরেছি কিনা? আমি ক্লিয়ার করছি প্রভু, খুব চমৎকার প্রশ্নটা এসছে, উত্তর দেওয়ার যোগ্যতা আমার নাই, আমি চেষ্টা করব। সেইখানে সর্বাশ্রয় প্রভু প্রশ্ন রেখেছেন, এই তাৎপর্য শব্দটি আছে রিলেটেড, না রিলেটেড আছে, যে কৃষ্ণের প্রতিনিধি, কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান শিক্ষা। প্রশ্নটি করেছেন, আজকাল আমরা দেখি অনেকের নামের সামনে লেখা হয় শ্রীল অমুক, শ্রীমৎ অমুক, শ্রীপাদ অমুক, শ্রীমান বা শ্রী। এইগুলা কেন লেখা, এটা অর্থ কি? আসলে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আজকাল বইপুর বিভিন্ন পোস্টারে আমরা এই কথাগুলো দেখি, কোথাও কোথাও লেখা হয়, কিন্তু আমাদের শাস্ত্র কি বলেছে এই বিষয়টি জানা আসলেই খুব দরকার। যদি আমরা সাধারণ অর্থে জানি শ্রী মানে সুন্দর বা শ্রী মানে রাধা, কিন্তু শ্রীল শব্দটি কোত্থেকে এলো বা কিভাবে কার সামনে ব্যবহার করা হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জানার জন্য। শাস্ত্র বলছে, যিনি সর্বদা শ্রীকৃষ্ণ বা শ্রীমতী রাধারানীর নিত্যলীলায় যুক্ত, আমি রিপিট করছি, যিনি বা যে ব্যক্তি সর্বদা মানে সব সময় শ্রীকৃষ্ণ অথবা শ্রীমতী রাধারানীর নিত্যলীলায় যুক্ত থাকেন, হ্যাঁ কন্টিনিউ যুক্ত থাকেন, স্মরণে এগুলা লীলা দেখতে পান, সেই রকম ব্যক্তির সামনে শ্রীল ব্যবহার করা। উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল প্রভুপাদ। একটা ছোট্ট উদাহরণ দেই, শ্রীল রূপ গোস্বামী স্মরণে সর্বদা কৃষ্ণ রাধারানীর সাথে যুক্ত আছেন। তিনি দেখতে পাচ্ছেন একদিন যে একটি গাছের মধ্যে ডালটি পা দিয়ে নামিয়ে দিয়েছে, রাধারানী যে ধরেছে ডালতে ঝুলেছে, কৃষ্ণ পা সরিয়ে নিয়েছেন, ফলে রাধারানী ঝুলে আছেন। এইটা দেখে শ্রীল রূপ গোস্বামী হেসে উঠেছেন, যেমন এই যে মাতাজির হাসতেছেন, হেসে উঠেছেন। তিনি যে ভজন কুটিরে বসে শ্রীল রূপ গোস্বামী লীলাটি দেখছিলেন, স্মরণ করছিলেন, সেখানে একজন খোড়া, একজন ভক্ত গিয়েছিলেন, মানে কিছুটা পা খোড়া। এখন তিনি যখন হেসে দিয়েছেন, ওই খোড়া ভক্তটি মনে করেছে তাকে দেখে তিনি হেসেছেন। তিনি অভিযোগ করেছেন আপনার বৈষ্ণব অপরাধ হয়েছে, আমাকে খোড়া দেখে। কিন্তু পরে ভুল ভাঙিয়েছিলেন শ্রীল রূপ গোস্বামী, যে না, আমি রাধাকৃষ্ণের লীলাটি স্মরণ করছিলাম। তো যিনি বা যে ব্যক্তি শ্রীমতী রাধারানীর নিত্যলীলা যুক্ত থাকেন, কেবল তার নাম সামনেই শ্রীল উপাধিটি বা শব্দটি যুক্ত করা যায়। যেমন শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, আমাদের হিজ ডিভাইন গ্রেস শ্রীল প্রভুপাদ। তারপরে যে শব্দটি আমরা সবসময় দেখি প্রায়শই শ্রীমৎ, শ্রীমৎ কার সামনে বলা হবে? সেই ক্ষেত্রে শাস্ত্র বলছে যে যিনি বা যে ব্যক্তি শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পর্কে পূর্ণ অবগত, অপূর্ণ না, শ্রীকৃষ্ণ তত্ত্বজ্ঞান, আজকের তাৎপর্য বলা আছে, কৃষ্ণ তত্ত্বজ্ঞানে যিনি পূর্ণ অবগত এবং যিনি তত্ত্ববিজ্ঞান সমন্বিত চিন্তায় যুক্ত এবং সেটি প্রচার প্রসার করেন। প্রথম শ্রীল শব্দটি সাধারণত গুরুবর্গের বেলা ব্যবহার হয়, আর শ্রীমৎ শব্দটি সন্ন্যাসী বর্গের বেলা ব্যবহার হয়। যেমন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, যিনি পূর্ণ তত্ত্বজ্ঞান জানেন। আর পরের শব্দটি আরও প্রণিধানযোগ্য, সেটা হচ্ছে শ্রীপাদ। শ্রীপাদ শব্দটি সম্পর্কে আপনারা পড়ে থাকবেন, সময় চলে যাচ্ছে। শ্রীপাদ শব্দটি কবি কর্ণপুর, নাম শুনেছেন? কবি কর্ণপুরের একটি নাটক লেখা আছে শ্রী চৈতন্য চন্দ্রোদয়। শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকের ৫ম অধ্যায়ের ২১ নম্বর শ্লোকে বলা হচ্ছে যে যিনি কৃষ্ণের সম্পর্কে পূর্ণরূপে অবগত হয়ে পূর্ণভাবে দান করতে পারেন। বিষয়টা ক্লিয়ার করি, যিনি কৃষ্ণকে পূর্ণ জানেন আর পূর্ণরূপে দান করতে পারেন এবং দান করতে সমর্থ, সেই ক্ষেত্রে কৃষ্ণ তত্ত্ব দান করতে পূর্ণরূপে সমর্থ, তার নামের সামনে
ব্রহ্মচারীদের নামের সামনে যিনি এই দানটি করতে পারেন তার নামের সামনে শ্রীপাদ ব্যবহার হয়। যেমন শ্রীপাদ উদয় গুরুদাস ব্রহ্মচারী। উদাহরণটা এরকম বলছি, শাস্ত্রে একটা চমৎকার উদাহরণ দেওয়া আছে। মনে করেন প্রবাল প্রভুর কাছে 10,000 টাকা আছে, 10,000। ও বাবা, উনি ইংলিশে বলছেন 10,000। এখন আমি যদি 5,000 চাই, উনি দিতে পারবেন না? আপনার কাছে আছে, কিন্তু আপনার যদি তাকে 200 টাকা আমি 5,000 চাইলে দিতে পারবেন? এই কথাটি শ্রীপাদের বেলা বলা হচ্ছে, যিনি কৃষ্ণ তত্ত্ব জানেন এবং আপনার কাছে পূর্ণরূপে দান করার ক্ষমতা রাখেন, তাহলে আপনার নামের সামনে শ্রীপাদ শব্দটি ব্যবহার হবে, যাচ্ছে তাই ব্যবহার করা যাবে না। আর যে দুটি শব্দ শ্রীমান শব্দটি আমাদের সমাজে জ্ঞানী সম্মানীয় ব্যক্তির সামনে ব্যবহার করা হয়, মান দিয়ে সম্মান জানিয়ে শ্রীমান ব্যবহার হয়। সম্মানসূচক শব্দ শ্রীমান, এবং তিনি তথ্য জানবেন এবং শ্রদ্ধেয় ব্যক্তি হবেন। আর শ্রী শব্দটি কমন, যেমন আমাদের দেশের সংবিধানে সর্বজনাব, স্ত্রী হোক পুরুষ হোক সবার বেলা লেখা হয় সর্বজনাব। ভারতে সে হিন্দু হোক মুসলিম সবার বেলা লেখা হয় সর্বশ্রী। এই শ্রী সবার বেলা ব্যবহার করা যাবে, কিন্তু শ্রীল, শ্রীমৎ, শ্রীপাদ যে তিনটি বিশেষ অংশ বললাম, ওই গুণে গুণান্বিত ছাড়া কারো নামের সামনে ব্যবহার করা যাবে না। আশা করি প্রভু, আমার সময় চলে গেছে, আশা করি আমি বোঝাতে পেরেছি। বলুন। আজকে থাকুক এইটুকুন, ঘন্টি পড়ে গেছে। বলেন, কি বললেন? ও সেইটা হচ্ছে যে আপনার ভৃগুমণির উত্তরে আপনার উত্তরটা দেয়া আছে। ভৃগুমণিকে বিষ্ণু কি বলেছিলেন, যে আপনার চরণে ব্যথা পেয়েছেন কিনা, সেই কোমল চরণ চিন্তা করে বলা হয় রাতুল চরণ। যাই হোক, প্রভু আমার অপরাধ দিবেন না, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। আজকে আমরা এখানে বিশ্রাম রাখছি সকলে মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ কি। Subscribe to our YouTube channel.